নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 30শে জুন 2025, 15ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, শুক্লপক্ষের পঞ্চমী তিথি সোমবার। নক্ষত্র থাকছে মঘা, যোগ সিদ্ধি। চন্দ্র থাকছে সিংহ রাশিতে আজকে। রাহুকাল সকাল 7:11 থেকে বেলা 8:55। অন্যদিকে শুভ সময় হিসাবে বেলা 11:55 থেকে দুপুর 12:53 উল্লেখ করা যায়। চলে আসে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ব্যালেন্সড লাইফস্টাইল আজকে লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটা কাজ খুব সামান্য পরিশ্রমে সম্পাদন করতে পারছেন। অপরচুনিটিস থাকছে ক্যারিয়ারের ক্ষেত্রে। সুইচ করতে চাইছেন যদি, বা স্যালারি হাইকের ক্ষেত্রে যদি কোনো নেগোসিয়েশন হচ্ছিল না, সেই জায়গাটা কিন্তু পজিটিভ ইন্ডিকেশন রাখছে আজ। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং ভালো। দাম্পত্য সম্পর্কের পাশাপাশি আজকে লাভ লাইফের জায়গাটাও কিন্তু অনেকটাই ব্যালেন্সড। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। যাদের দীর্ঘদিন সন্তান নিয়ে অবস্টাকল আসছিল, সেই জায়গা থেকে পজিটিভ কিছু এক্সপেকটেশন আজ রাখা যায়। ছোট ছোট জার্নি থাকবে, দায়িত্ব বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, শিবলিঙ্গে 3টে বেলপাতায় শ্বেতচন্দনের ফোঁটা সহ নিবেদন করুন। বৃষ, আপনার ক্ষেত্রে এই সময় কোনো বিষয়কে কেন্দ্র করে একটু মেন্টাল টার্বুলেন্স আসতে পারে। তো সেই জায়গা থেকে চেষ্টা করুন ওয়েল উইশারদের সাথে একটু কথা বলতে। কোনো প্রবলেমের প্রপার সলিউশন বার করার জন্য এই সময় কিন্তু একদম জড় পর্যন্ত যেতে হবে। কোথা থেকে কেন কি হচ্ছে সব ব্যাপারটাকে কিন্তু ক্যালকুলেশনে রাখতে হবে। পুরো কোনো কথায় কান দেবেন না। ট্রাস্ট ইস্যু যদি পার্টনারের সাথে আসছে, সেই জায়গাতে নিজেরা কোয়ালিটি টাইম দিন এবং প্রবলেমটাকে সর্ট আউট করার চেষ্টা করুন। লাভ লাইফের জায়গা থেকেও কিন্তু আন্ডারস্ট্যান্ডিংগত ত্রুটি আজ আসতে পারে, সেটাকে নিজের এন্ডে ক্লিয়ার করতে হচ্ছে। একাধিক ছোট ছোট জার্নি হওয়ার জায়গা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেগুলোকে পেন্ডিং না রেখে চেষ্টা করুন অন টাইমে করে ফেলতে, এবং কাজের প্রতি কোনো রকম কম্প্রোমাইজ করলে এই সময় কিন্তু বড় মাসুলই গুনতে হতে পারে। মানুষজনের সাথে পরিচিতির সার্কেল বাড়বে, দায়িত্ব বাড়বে, এবং মুড ফ্ল্যাকচুয়েশনেরও একটা টেন্ডেন্সি থাকছে। তাই সেই ব্যাপারে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, শিবলিঙ্গে পঞ্চামৃতের অভিষেক করুন। মিথুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কর্মস্থলে একটু হলেও কাজের চাপ বাড়ছে। নতুন কোনো এরিয়াতে নিজের এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করার একটা সুযোগ থাকবে। পরিচিতির সার্কেল থেকে এই সময় ভালো ফিডব্যাক জেনারেট করার সম্ভাবনা রয়েছে। মানুষজনের আপনাকে কেন্দ্র করে একটা আলাদাই নির্ভরযোগ্যতা তৈরি হবে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা থাকছে। হঠাৎ কোনো জার্নি হওয়ারও সম্ভাবনা থাকছে। সন্তান তথা পরিবারের সাথে মেলামেশার ক্ষেত্রে অবশ্যই কিছু ক্ষেত্রে আপনাকে বাণীতে বিশেষ যত্নশীল হতে হচ্ছে। এই সময় পেন্ডিং কাজগুলোকে যথাসম্ভব অন টাইম সারার চেষ্টা করুন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন। পরের রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন সোর্স থেকে আয় উপার্জনের সম্ভাবনা প্রবল। আর্থিক দিক থেকে বলিষ্ঠতা থাকছে। নতুন কোনো কাজে হাত দিতে চাইলে এই সময় প্রপার প্ল্যানিং করে এগোতে পারেন। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ারও সম্ভাবনা প্রবল। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি কোনো বড় দায়িত্ব এই সময় আপনার কাঁধে আসতে পারে। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ স্টেবল। যে সম্পর্কগুলো নিয়ে কোনো টানাপড়েন চলছিল, সেই জায়গাগুলোকেও কিন্তু ম্যানেজ করতে সক্ষম হচ্ছেন। কলিগদের সাথে সম্পর্কের জায়গাটা যতটা ভালো মেনটেন করবেন তত লাভে থাকছেন। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও সুনজরে আসতে পারেন, তবে বাজে খরচ এড়িয়ে চলুন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, শিবের উদ্দেশ্যে ধুতরা ফুল নিবেদন করুন। পরের রাশি সিংহ। আপনার ক্ষেত্রে এই সময় মুড ফ্ল্যাকচুয়েশনের একটা সম্ভাবনা রয়েছে। ছোট ছোট জার্নি করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বাড়তি কিছু দায়িত্ব এই সময় আপনাকে লাইফস্টাইলের ক্ষেত্রে কাঁধে এসে পড়তে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে কোনো বিষয়কে কেন্দ্র করে মান অভিমানের পালা আসতে পারে। লাভ লাইফের জায়গাতেও কিন্তু আজ সেম অবস্থা।
শর্ট টেম্পার জায়গাটাকে নিজেকে মেনটেন করতে হবে, যাতে সবটাকে ঠিকঠাকভাবে আপনি নিজেকে প্রেজেন্টেবল করতে পারেন মানুষজনের কাছে। লাভ লাইফের জায়গা থেকে এই সময় সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে, আধ্যাত্মিক জার্নি আরো সুদৃঢ়তা পাবে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, মধু দিয়ে শিবের অভিষেক করুন। কন্যা, আপনার জন্য এই সময় নতুন কিছু অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে। কিছু চ্যালেঞ্জেস যেমন মাথাচাড়া দিয়ে উঠবে, তেমনি সেটাকে মোকাবিলা করারও একটা এন্থিও আপনার মধ্যে এই সময় গ্রো করবে। পরিচিতির সার্কেল থেকে অহেতুক কিছু ডিস্টারবেন্স এই সময় মাথাচাড়া দিতে পারে, সেটাকে খুব বুদ্ধিমত্তার সাথে আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে। লাভ লাইফ এবং দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে যতটা সম্ভব কাম অ্যান্ড কুল থাকতে পারেন ততই ভালো। অহেতুক কোনো বিবাদে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। এই সময় অনসাইট বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। শুক্র রিলেটেড বিজনেস যারা করেন তাদের জন্য এই সময়টা বেশ ইতিবাচক। একাধিক অপরচুনিটি নক করবে কিন্তু। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন। তুলা, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যোদয়, নতুন কোনো কাজের সন্ধান, সরকারি কোনো ফেভার এই সময় যদি এক্সপেক্ট করছিলেন সেটা পেয়ে যেতে পারেন। লিগাল কোনো লিটিগেশনস যদি ফেস করছিলেন সেই জায়গা থেকেও কিন্তু আপনার এন্ডে ইতিবাচক কিছু ভার্ডিক্ট আসতে পারে। বাড়িতে কোনো রিনোভেশন বা কনস্ট্রাকশনের কাজ হতে পারে। লাক্সারি কোনো আইটেমেরও পারচেস সম্ভব। এই সময় হেলথের জায়গা থেকে একটু যত্নশীল হতে হবে। ব্যাক পেন, লোয়ার অ্যাবডোমেনের পেন বা ডিহাইড্রেশন রিলেটেড কোনো ইস্যু মাথাচাড়া দিতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অফিসিয়াল জবের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কাজের চাপ একটু হলেও বাড়বে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে, বাজে খরচ এড়িয়ে চলুন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফের ক্ষেত্রে কোনো বিষয়কে কেন্দ্র করে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং আসছে সেটাকে নিজেরা বসে ক্লিয়ার করুন, কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট যাতে না হয়। এই সময় অ্যাসেট বাড়াতে সক্ষম হবেন। নতুন কোনো লাক্সারি আইটেম পারচেস বা রিনোভেশনের জায়গা থেকেও কিন্তু ইতিবাচক কিছু লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা যতটা স্মুথ রাখবেন ততই ভালো। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, শিবের উদ্দেশ্যে গুগ্গুল ধূপ যে হয় সেই ধূপের আরতি করুন। ধনু, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বাড়ির কোনো রিনোভেশন বা কনস্ট্রাকশনের কাজ যদি আটকাচ্ছিল সেটা খুব স্মুথলি করতে পারবেন। লাক্সারি কোনো জার্নি লাইফের এই সময় এক্সপিরিয়েন্স করার জায়গা থাকছে, ভাগ্যের ফেভার পাচ্ছেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং ভালো, তবে শত্রুপক্ষ একটু পেছনে লাগার মুডে থাকবে, একটু সাবধানতা অবলম্বন করবেন। জার্নি হবে, লাক্সারি কোনো ট্যুর এই সময় সারতে পারেন। আধ্যাত্মিক জায়গা থেকেও কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স আপনি এক্সপেক্ট করতে পারেন। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। কোনো ফ্যামিলি ফাংশনে প্রিয় মানুষজনদের সাথে গেট টুগেদারের সম্ভাবনা প্রবল, তবে বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে লিমিটেশনস অবশ্যই রাখতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন। মকর, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব বেশি নেগেটিভ থটসকে প্রশ্রয় না দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। রাদার নিজের কাজটাকে আগে প্রাধান্য দিয়ে কমপ্লিট করুন। পেন্ডিং ব্যাপারটাকে দূরে রাখুন। কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করবেন না। এই সময় বাড়ির কোনো গুরুস্থানীয় ব্যক্তির হেলথ ইস্যু একটু বাজে দিকে টার্ন নিতে পারে, তো একটু টেক কেয়ার করুন ব্যাপারটাতে। মানুষজনের সাথে মেশার ক্ষেত্রে একটু ওয়াইসলি কিন্তু মিশতে হচ্ছে। আপনি ভালো মানে জগৎ ভালো এরকম হতে পারছে না, তো অবশ্যই একটু চুজি হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আসছে সেটাকে ক্লিয়ার করুন। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার, তবে সেখানেও কিন্তু কিছু ডিসপিউট থাকবে আজ। এই সময় নিজের কাজগুলোকে লোকের ওপর ছেড়ে দিলে কিন্তু মাসুল গুনতে হবে আপনাকে, তাই নিজের দায়িত্ব কারো ঘাড়ে চাপিয়ে দেবেন না। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন। কুম্ভ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ক্যারিয়ারে পজিটিভ কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ার পাশাপাশি ভালো মেন্টর এক্সপেক্ট করতে পারেন। আধ্যাত্মিক জার্নি আরো সুদৃঢ়তা পাবে। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ দু ক্ষেত্রেই কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা
কম্বিনেশনটা আপনাদের নিজেদের খুব ভালো জায়গায় হিট করছে। হঠাৎ করে কোনো জার্নি বা অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো অবস্টাকেল আসছিল সেটা কাটিয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি হচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে চলতে হবে, প্রপার প্ল্যানিং করে এগোন, সাকসেস খুব দ্রুত উপভোগ করতে পারবেন। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছেই। ফেভারেবল কালার আপনার জন্য পার্পল। রেমেডি, শিবের উদ্দেশ্যে 3টে বেলপাতা শ্বেতচন্দনের ফোঁটা সহ নিবেদন করুন। চলে আসে রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কর্মক্ষেত্রে নতুন কিছু দায়িত্ব বা চাপ আসবে। টিম ওয়ার্কের ওপর ফোকাস হতে হবে। পরিচিতির সার্কেল বাড়বে। মানুষজনের আপনাকে কেন্দ্র করে নির্ভরযোগ্যতাও যেমন বাড়বে, তেমনি কোনো কন্ট্রোভার্সিও মাথাচাড়া দিতে পারে। শত্রুপক্ষ সক্রিয়, তাই নিজের কাজের প্রতি আরও বেশি ডেডিকেশন রাখতে হচ্ছে। অহেতুক বিবাদ বা এই ব্যাপার থেকে জড়িত না থেকে দূরে থাকুন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো, লাভ লাইফ বেটার। আধ্যাত্মিক কোনো জার্নি এই সময় খুব স্মুথলি সম্পাদন করতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, মধু দিয়ে শিবের অভিষেক করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।